চলতে থাকি যে কুকুরের মতো নাকি আমাদেরও মরতে হবে। আমরাও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের ভূখণ্ডের একটা অংশের মানুষ। আমাদের মৌলিক অধিকার পাওয়ার অধিকার আছে, একজন নাগরিক হিসেবে আমার অধিকার পাওয়ার আছে। এই অধিকার আমার থেকে কেউ ছিনে নিতে পারবে না। যে অধিকার ছিনে নিতে চাইবে সেই স্বৈরাচার পেশিসের অংশ হিসেবে আমরা বিবেচিত করব। আমার অধিকার আমাকে দেন, আমার আয় রোজগারের পথ আমাদের খুলে দেন। আপনাদের বিকল্প সুন্দর পরিবেশ বান্ধব অবকাঠামো আমাদের হাতে দেন। আপনারা পরিবেশ বান্ধব কোন অবকাঠামো না দিয়ে আমাদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অযৌক্তিক কোন সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিলে তা আমরা মেনে নেব না। 2000 পর্যটক যদি সেন্ট মার্টিনে আসার পরিকল্পনা আপনাদের থাকে, আমরা স্পষ্ট বলে দিতে চাই আমাদের ছাত্র সমাজ সে 2000 পর্যটক সেন্ট মার্টিন বিটতে দেবে না। কোন জাহাজ সেন্ট মার্টিনে বিটতে দেওয়া হবে না যদি আপনাদের আত্মঘাতিক সিদ্ধান্তের উপর আপনারা অটল থাকেন। আপনি আপনার যে আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন সেটা প্রত্যাহার করুন। যদি প্রত্যাহার না করেন সেন্ট মার্টিন দ্বীপে আপনি যে 2000 পর্যটক পাঠাবেন, 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে কক্সবাজার থেকে যে পর্যটক পাঠানোর জন্য, যে পর্যটক শিল্প বন্ধ ব্যবসা বন্ধ করার জন্য যে পায়তারা করছেন সেটা আপনার করতে হবে না। আমরা সেন্ট মার্টিন দ্বীপে একটি জাহাজও বিটতে দেব না। পাসপোর্টধারী ভিসাধারী সিস্টেমের নিয়মে আপনি আপনার স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডে ভ্রমণ করতে আসবেন না। আপনি স্বাধীন বাংলাদেশে ভ্রমণ করতে আসুন। আপনি নিজের ইচ্ছায় স্বাধীনভাবে মুক্ত বাতাসে আপনি সেন্ট মার্টিন দ্বীপে এসে ঘুরে যাবেন। আমরা আপনাদেরকে স্বাগতম জানাবো। আপনি সেন্ট মার্টিনে স্বাধীন বাংলাদেশের একটি অংশ হিসেবে স্বাধীনভাবে ঘোরাফেরা করে আপনি সেন্ট মার্টিন থেকে আপনার গন্তব্যে চলে যাবেন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। সেন্ট মার্টিনের 90% মানুষ পর্যটকের উপর নির্ভরশীল। সেন্ট মার্টিনের মানুষের 95% মানুষের আয় রোজগার এখান থেকে হয়। এগুলো হচ্ছে তাদের পরিকল্পিত। সেন্ট মার্টিন যদি পর্যটকের কারণে সেন্ট মার্টিনের পরিবেশ যদি নষ্ট হয় তাহলে প্রতিদিন পর্যটক আসে 2000। তারা বলছে পর্যটকের কারণে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য এবং পরিবেশ নষ্ট হয়। সেন্ট মার্টিনে তো পর্যটক আসে 3 থেকে 4 মাস। এখন তারা নিয়ন্ত্রিত পর্যটক 2 মাসের জন্য করে দিচ্ছে, আর বাকি 8 মাস সহ 12 মাস আমাদের এখানে স্থানীয় মানুষ 10,000-এর উপরে থাকে। এমন একটি অযৌক্তিক সিদ্ধান্ত তারা আমাদের উপর চেপে দিচ্ছে পরিকল্পিতভাবে। দেখেন আমাদের দ্বীপবাসী এবং এখানে যারা ব্যবসা করে তাদের সবার জন্য এমন কিছু সিস্টেম তারা সব জায়গায় করে রাখছে। যেমন আপনি কোনো মানুষ সেন্ট মার্টিন থেকে সেন্ট মার্টিন আসার জন্য যদি বর্তমানে কোনো মানুষ চায়, টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসতে পারবে না। সেন্ট মার্টিনের যারা সম্পৃক্ত, সেন্ট মার্টিনে বিবাহ করছে কক্সবাজারের মানুষ, টেকনাফের মানুষ অথবা ঢাকার বিভিন্ন জায়গার মানুষ সেন্ট মার্টিনে বিবাহ করছে অথবা সেন্ট মার্টিনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত, তারা চাইলে সেন্ট মার্টিন আসতে পারবে না। এছাড়াও আমাদের মৌলিক অধিকার তারা পরিকল্পিতভাবে আমাদের চিকিৎসা বন্ধ করে রাখছে। আমাদেরকে পরিকল্পিতভাবে তারা আমাদের সেন্ট মার্টিনে কোনো কিছু উৎপন্ন হয় না। সেন্ট মার্টিনের সবকিছু টেকনাফ থেকে আনতে হয়। তারা আমরা যাতে কোনো প্রমাণও নিতে না পারি, আমরা যাতে কোনো জায়গায় নালিশও করতে না পারি, এই রকম সিস্টেম করে তারা আমাদের যাতায়াত পর্যন্ত দীর্ঘদিন যাবৎ তারা বন্ধ করে রাখছে।